জামাত এত বড় সংগঠন না, কি চাঁদাবাজি ছাড়া কি রাজনীতি হয়? জামাত ইসলাম কি, জামাত ইসলাম তার প্রত্যেক কর্মী থেকে টাকা নেয়। এগুলো এনসিপি এগুলো তো হালকা হালকা পলিটিক্স করে। অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইঞ্জিনিয়ারিং করছে জামাত ইসলাম, মানে কত বড় মানে মানে প্রতারক এটা বুঝেন। মানে ধর্মটার ব্যবসা হিসেবে তারা নিছে। জামাত একটা এরকম এক সংগঠক আপনার এত ফ্যাকচুয়াল, মানে এত দ্রুত লড়ে, এরশাদ থেকেও এটা মানে বেশি স্পিড হয়ে গেছে যে কথার বরখেলাফে। একটা ইসলামী দল যদি এভাবে দ্রুত কথার বরখেলাপ করে তাহলে আর হয়তো মানুষ যারা বিএনপি বিদ্বেষী ছিল তারা হয়তো জামাতরে এবার ভোট দিয়েছে আওয়ামী লীগ নাই বলে, কিন্তু জামাত এত বড় সংগঠন না। আপনি জানেন এই যে জামাতের অধ্যাপক গোলাম আজম, অধ্যাপক গোলাম ফরওয়ার, এরা কিন্তু আসলে অধ্যাপকের যে সংজ্ঞা, অধ্যাপকের ডেফিনেশন এই সংজ্ঞার আওতায় পড়ে না, কিন্তু তারা নিজেরা অধ্যাপক। তো এটাও তো তাদের একটা মানে বৈপরীত্য। আচ্ছা, এরপরে দেখেন এই অধ্যাপক গোলাম ফরওয়ার বলল যে পিয়াজ ছাড়া ভোট করব না, মাথা এরকম ভাবে নাড়া দিছে যেমন কি পুরো মাথা চুল টুল ফড়ে যায় এরকম অবস্থা। এখন এরপরে পিয়াজ ছাড়া ভোট করছে। জুলাই সনদে স্বাক্ষর করবে না, জুলাই সনদে স্বাক্ষর করছে। তারপর গণভোট ছাড়া ভোট করবেই না, গণভোট ছাড়া ভোট করেছে। এখন আজকে সকাল 9টায় আমরা 10টায় যখন বিএনপি শপথ করি বললো যে আমরা ওই শপথটা আমরা করব না, সাংবিধানিক কাউন্সিল যেটা ওইটার এ করবো না। কিন্তু কি বললো, আমরা আর ইয়ে করবো না শপথ। এটা জামাতের আমিরের, আমি দেখছি এটা ফটো কার্ডটা কি সত্য কিনা জানি না, তাহের তো বলছে মুখে, কিন্তু একটা ফটো কার্ডে জামাতের আমিরেরও আসছে। এরপর এনসিপি তো আছেই। এখন এরা বলছে যে তারা তাইলে কোনোটাই ইয়ে করবে না। এরপরে দেখা গেল যে কতক্ষণ পরে আমি দেখলাম যে স্ক্রিনে দেখা যাচ্ছে ওনারা শপথের জন্য প্রস্তুতি নিয়েছে, কোরআন তালাওয়াত শুরু হয়েছে, শপথ করছে। তো এখন এই একটা ইসলামী দল যদি এইভাবে মানে এত দ্রুত যে নিজের মন কথাবার্তা পরিবর্তন করে, তাহলে মানুষের মধ্যে এটা একটা রাজনীতির যে কমিটমেন্ট এটা তো নাই। এখন চাঁদাবাস্তু তো কমিটমেন্টটা লসকারী আরো খারাপ। এই যে বিএনপির একটা ট্যাগ দেয় যে চাঁদাবাজি চাঁদাবাজি, এটা রাজনীতি কি চাঁদাবাজি ছাড়া কি রাজনীতি হয়? চাঁদা ছাড়া কি রাজনীতি হয়? জামাত ইসলাম কি, জামাত ইসলাম তার প্রত্যেক কর্মী থেকে টাকা নেয়, প্রত্যেক কর্মী থেকে টাকা নেয় তাদের অভ্যন্তরীণ ভাবে। আবার বিএনপি হয়তো বা এই বিভিন্ন ব্যবসায়ীদের থেকে ডোনেশন নেয়, ইয়ে নেয়, এটারে ওনারা এরকম ভাবে ট্যাগ লাগাইছে যে বিএনপি চাঁদাবাজ। তো এখন যেহেতু একটা সিদ্ধান্ত আসছে, এখন দেশের উন্নয়নের স্বার্থে মিনিমাম একটা ঐক্যমত্যের মাধ্যমে এই দেশটারে অন্তত এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। জেনারেল শিক্ষিত 5 জন একত্রে অনেক দিন থাকতে পারে, হুজুর যারা এরা কিন্তু অত বেশি দিন একত্রে থাকতে পারে না। আমরা দেখেন এই যে মামুনুল হক, জামাত, তারপরে এনসিপি এগুলো তো হালকা হালকা পলিটিক্স করে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে ব্যবহার, এটা কি রাজনীতির কোনো ভাষা হইতে পারে? মানে মানে যেই মানে রূঢ় আচরণটা করতেছে সে বিভিন্ন বক্তৃতা। এখন মনে করেন তো মানুষের ধৈর্যের তো বাঁধ আছে। এই যে মির্জা আব্বাসের মতো লোকরে সে যেভাবে ব্যবহার করছে, এখন মনে করেন যদি তারে তো মনে করেন একটা শায়েস্তা করার মতো মির্জা আব্বাসের কাছে ইয়ে আছে, কিন্তু মির্জা আব্বাস ধৈর্য ধরছে, মাথা ঠান্ডা রাখছে, ধৈর্য ধরছে। এইসব হালকা ইয়ে দিয়ে রাজনীতি হবে না। অল্প কয়দিন এরকম ছেলে ফেলে এরা মানে ইয়ে লম্ফজম্প করবো, দেখবেন যে কিছুদিনের মধ্যে এই রাজনীতি বিলুপ্ত হয়ে যাবে। এনসিপি বলতে এটা কিছুই থাকবে না, কারণ উদ্দেশ্য আপনার প্রথম তারা উদ্দেশ্য ভালো লই নামছে, হেরাই শুধু এক আন্দোলন করছে না, আরো অনেক ছাত্র আন্দোলন করছে। আবার আপনার এই যে ইয়ে আপনার বিএনপি জামাত সবাই আন্দোলন করছে। এখন হেরাও এককভাবে এটার ঠিকাদারি নিতে চায়, তো এগুলো ঠিকাদারি আর চলবে না। আর এখন তো গভর্নমেন্ট, নতুন গভর্নমেন্ট আসছে, দেখবেন যে কার কতদিন। এটা তো অবশ্যই জামাত ব্যবহার করছে। জামাত প্রথম ক্ষমতা আসি এনসিবির এগুলার দিয়ে ডক্টর ইউনূসকে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করে যে আমরা ক্ষমতা আনছি, আমরা কথা অনুযায়ী চলতে হবে। এরপরে প্রশাসনের বিভিন্ন ক্যাডার রন্ধ্রে রন্ধ্রে
জামাত ইসলামের লোকজনগুলোরে প্রতিষ্ঠিত করছে। বিএনপি এই জিনিসটার গুরুত্ব দেয় নাই। বিএনপি মনে করছে 3-4 মাস বা 5-6 মাসের ভিতরে ভোট হয়ে যাবে, এগুলো আর কি হইব। এরপরে এই জামাতের এই যে শেখ আব্দুর রশিদ, সে জামাতের লোক, সে তো মনে করেন জামাতের অন্তত 20-30টা আসন জিতে দিছে। এবার এই যে আপনার রংপুরে 2টা আসন, সাইফুল মানে ফিরগঞ্জ আর হারাগাছ আর কাউনিয়া, এই 2টা আসন নিশ্চিত মনে করেন আপনার বিএনপি জিতছে, কিন্তু ওখানে ডিসিরি দি ইয়ে করি ওদেরকে জিতেছে। তারপর শেষে এই যে সাতক্ষীরার আসন, যশোরের আসন, এগুলো ডিসিএসপির মাধ্যমে তাদেরকে জিতেছে। মেহেরপুরের আসন, কুষ্টিয়ার আসন, এগুলা এই একমাত্র ক্যাবিনেট সেক্রেটারি যে শেখ আব্দুর রশিদ, উনি এগুলা মেকানিজম করি, ডিসি করে দিই, ফোন করি, তারপর ওগুলার ফলাফল ইয়ে করছে, ম্যানিপুলেট করছে। নেতা জননেতা তারেক রহমান, উনি তো বলছে যে ইঞ্জিনিয়ারিংটা করছি ওইটা পাবলিকরে আমাদের পক্ষে আনা, ওইটাই আমাদের ইঞ্জিনিয়ারিং। অ্যাডমিনিস্ট্রেশনে তো তারা, আমরা তো না। আমরা তাইলে কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইঞ্জিনিয়ারিংটা কিভাবে আমরা করব? অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ইঞ্জিনিয়ারিং করছে জামাত ইসলাম, কিন্তু মানুষের তোফের মুখে এটা আর দোফে টিকে নেই। বিএনপি এত ভোট পাওয়ার কারণ কি দেখছেন? আর জামাতও মোটামুটি ভোট পেয়েছে 31% সম্ভবত। হ্যাঁ, তো তারা এত ভোট পাওয়ার কারণ কি দেখছেন? আচ্ছা, বিএনপি ভোট পাইছে, বিএনপিতে আসলে একটা সংগঠন আছে, ব্যাপক সংগঠন, পুরা দেশব্যাপী। আওয়ামী লীগ চলে গেলে বিএনপি, এইটাই মানুষের ধারণা ছিল। আর জামাত হঠাৎ করেই আপনার এখন হাইপ তুলছে যে ফেসবুকে আর কি, আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ায় হাইপ তুলছে যে না জামাত জিতে যাইতেছে, মনে করেন আপনার বিভিন্ন গুপ্ত ইয়ে দিয়ে, আপনার আইডি দিয়ে বিভিন্নভাবে। আমরা দেখবেন আইডিগুলোর নাম মানে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যেসব ভাষা ব্যবহার করি এটা ইয়ে করছে, এটা ইসলামী দলের কালচার, এটা হইতে পারে না। তো এরা আপনার ওইখানে তারা জিতছে ওই যে ফেসবুকে, কিন্তু যেন গ্রাউন্ড জিরোতে গেছে মানুষের কাছে। জনগণ তো মনে করেন দানের শেষে ভোট দিছে। আর এমনি এবার কিছু মহিলারে ইমোশনালি ওই যে বেহেস্তের কথা বলি, আমাদের মানে অনেক জান্নাত বেহেস্তের কথা বলি, বেহেস্তের টিকিট দেবে বলে আপনার তাদেরকে ইমোশনালি বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়া হয়েছে। কিন্তু এই কাজটা যারা করছে এরা ওই যে হাবিয়ার দোজক আছে, দোজক হইলেও এটা হইলেও মানে খুব খারাপ দোজক হইলো হাবিয়ার দোজক। হাবিয়ার দোজকের তলদেশের নাম হইলে তাহাতের সারা, ওই তাহাতের সারা এরা পৌঁছবো। জামাতও তাহাতের সারা বুঝবে। এরকম ইসলামী দল এসব কৌশল করি, এত মোনাফিকি করি, ইসলামী দল চলে না। ইসলাম আমাদের নবীজি, ইসলামটা তো একটা স্বচ্ছ জিনিস, যে এইভাবে আমার নবীজি কি কারো কোনো প্রতারণা করছে? করে নাই। কিন্তু এরা তুলে মারাত্মক প্রতারক। এই যে আমরা দেখবেন পুরো দেশে মাল্টিপারপাসের সব ব্যবসা হইলে জামাত ইসলামের কাছে, মাল্টিপারপাসের ব্যবসাটা টোটাল জামাত ইসলামের কাছে। কত? 25% সুদ নেয়। তো সুদ কি হারাম না হালাল? হারাম। হারাম হইলে তাইলে এটা করে কারা? এই যে আমরা জামাত ইসলাম করতো আইসিএল এর শফিক, ইয়েতে কোথায় বাড়ি? 14 গ্রাম। হে বলে কি 1 লোক থেকে টাকা নিছে, বা টাকা নেবে আর কি, এর কাছে 2 কোটি টাকা আছে, এটা জমা দেবে। আমি বললাম যে আপনি কেন জমা দিলেন এখানে? হে বললো যে ভাই, সে আমার বলে যে যদি আমরা মনে করেন যে এটা আপনার সুদ, তাইলে আমরা হাসরের মাঠে এটার ইয়েটা আমি দেব আপনার পক্ষে, আপনি তবু টাকাটা আমার এখানে রাখেন। মানে কত বড় মানে মানে প্রতারক এটা বুঝেন। মানে ধর্মটার ব্যবসা হিসেবে তারা নিছে। তো ধর্ম ব্যবসায়ী বাংলাদেশে এটা চলবে না। এবার হয়তো একটা হাইপ তুলছে, কিন্তু আর ভবিষ্যতে এই রাজনীতি চলবে না। রাজনীতি গুণগত পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আগে যারা অভিজ্ঞ ছিল তারা হয়তো তাদেরকে রাখছে, হয়তো কিছু আরো রিসেবল করবেই, কিন্তু এই যে ক্যাবিনেট করছে এটার মধ্যে মোটামুটি ভালো আছে সবাই। যে যারা এখন তারেক রহমান, তো মনে করেন তারেক রহমানের তো টাকার প্রয়োজন নাই। তারেক রহমান এখন দেশ ও জাতির কিছু দিবে, এটাই হলো তার সিগন্যাল। লন্ডন থেকে 5 তারিখের পরের থেকে যে বক্তৃতা বিবৃতি, তারপর দেশে আসি, এই তার কর্মকাণ্ড, লাস্ট আজকে সকালবেলা যে বলছে যে আমাদের কেউ প্লট নিতে পারবে না, আমাদের কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে না। তো এটা হইলো অ্যালার্মিং, এটা বুঝতে হবে সবাইরে। আর তারেক রহমান একটা জিনিস আপনি খেয়াল রাখেন, 2001-এর গভর্নমেন্টে নাসিরউদ্দিন পিন্টুর মতো লোকেরা জেলে ঢুকাই ফেলছে। নাসিরউদ্দিন পিন্টু আমাদের দলের একটা প্রাণ ছিল, ওরে জেলে ঢুকাই
বুঝিয়ে দিয়েছে যে না 2 নম্বর কোনো অপকর্ম এখানে চলবে না। এখন দেখবেন যে আপনি এই হয়তো ইমিডিয়েট 2-3 মাসের ভিতরে দেখবেন যে আরো অনেক চমক ইনশাল্লাহ আসবে। আর বিশেষ করে আমরা ইনশাল্লাহ এই এই প্রথম হয়তো 2-3 মাসের ভিতরে অন্তত 50 লক্ষ লোকের আমরা ফ্যামিলি কার্ড দিয়ে দেবে। ফ্যামিলি কার্ড দিয়ে দিলে মহিলারা পাবে, মানুষ স্বাবলম্বী হবে। আর প্রথম হইলেও ফান্ডামেন্টাল রাইটস হইলেও খাওয়া, মানুষের যে অন্যর ব্যবস্থা সংস্থানটা, ডাইল ভাতের মিনিমাম সংস্থানটা করার জন্য আমাদের এই গভর্নমেন্ট চেষ্টা করবে।